এনসিপি কার্যালয়ে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী রাশেদ আনিস রয়েছে। মামলার প্রতিক্রিয়ায় এনসিপির যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমরা জানব। রাশেদ, একটু জানতে চাই যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে হওয়ার কথা, সেটা কি হয়েছে কিনা এবং কি বলছে তারা? আমার পেছনে যদি অবস্থান দেখেন, আমি এখন এনসিপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে, পেছনে কিন্তু পুরো প্রস্তুতি নেওয়া আছে। আনুষ্ঠানিক যে এনসিপির ব্রিফিং সেটি কিন্তু করবেন এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম কিন্তু ব্রিফিং করবেন অল্প কিছুক্ষণের মাঝে। এবং তারা কিন্তু এই যে বিচার কার্য, সেটির জন্য সংস্কার বিচার তারা কিন্তু বারবার বলছিলেন, সেই বিচার কার্যের জন্য কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করেছেন। এবং সেইটির প্রথম ধাপ কিন্তু আজকে পেরোলো, যেটি আসলে সার্জিস আলম এনসিপির প্রতিক্রিয়ায় সেই বিষয়টি জানাচ্ছিলেন। তারা মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে এই যে রায় হয়েছে, সেই রায়টি আসলে থেমে থাকলে হবে না। তারা চান যে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যাতে ফিরিয়ে আনা হয় এবং ফিরিয়ে আনার পর তারপর যাতে বিচার কার্য সেটি সম্পন্ন করা হয়, সেই কথাটা কিন্তু, সেই দাবিটি কিন্তু তারা তুলেছেন। পাশাপাশি যিনি রাজ সাক্ষী ছিলেন সাবেক আইজিপি, তাকে নিয়েও কিন্তু আসলে কথা বলেছেন যে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তাকে যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কোনো রকমের কোনো অভিযোগ বা কোনো কিছু করেননি। বলেছেন যে তাদের যতটুকু যা হয়েছে সেই জিনিসটি ভালো হয়েছে। আর অল্প কিছুক্ষণ পর এখানে কিন্তু বাংলা মোটর যে এনসিপির অস্থায়ী কার্যালয় রয়েছে, তার ঠিক নিচে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে একটি আনন্দ মিছিল শুরু হবে। এবং সেই আনন্দ মিছিলটি কিন্তু শাহবাগ, টিএসসি থেকে শুরু করে সব জায়গায় প্রদক্ষিণ করবে। এরকম কিন্তু একটি আয়োজন রয়েছে। সেখানে কিন্তু আসলে নেতৃত্ব দিবেন এনসিপির যারা শীর্ষ নেতারা রয়েছেন, তারা কিন্তু নেতৃত্ব দিবেন। মূলত আজকে সকাল থেকেই আমরা কিন্তু দেখেছি যে এনসিপির যারা শীর্ষ নেতারা রয়েছেন, যারা আসলে ঢাকার বাইরে রয়েছেন, অনেকে উঠান বৈঠকে অংশ নিয়েছেন, রংপুরে আছেন, অনেকে কুমিল্লায় আছেন, তারা কিন্তু সবাই সবার জায়গা থেকে নিজেদের যে মুঠোফোন, সেই মুঠোফোনে কিন্তু এই বিচার কার্য কি পরিণতি হয়, রায় কি হয়, সেই বিষয়টি কিন্তু দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আমরা যখন প্রতিনিয়ত কথা বলছিলাম, তারা কিন্তু আপডেট দিচ্ছিলেন। এবং সবশেষ কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু ব্রিফিং করলেন এবং ব্রিফিং করে কিন্তু তিনি বলেছেন যে যে রায় হয়েছে সেই রায়তে তারা সন্তুষ্ট, ন্যায় বিচার হয়েছে। বিশেষ করে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন এবং শহীদ পরিবারদের, তাদের ন্যায় বিচার হয়েছে। কিন্তু তাদের চাওয়া ভারত সরকার যাতে ব্যবস্থা নেন এবং ফিরিয়ে আনেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হয় বাংলা সরকারের উদ্যোগে, এবং তারপর যাতে সেই বিচার কার্য সেটি যাতে সম্পন্ন করা হয় নির্বাচনের আগেই, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আনুষ্ঠানিক যে ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে এনসিপির প্রতিক্রিয়া জানাতে পারবো। দর্শক, আর রাশেদ আমাদেরকে জানাচ্ছিল